আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের সমর্থক গোষ্ঠী এরা অনেকে ঢাকা থেকে এসছেন, অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে এসছেন হামজাকে বরণ করে নেওয়ার জন্য। খুব সম্ভবত এই ভিআইপি গেট দিয়ে হামজা চৌধুরী মুহূর্তে আর এখানকার যে পরিস্থিতি তাতে বের হওয়ার সম্ভাবনা খুব ছিল। অন্য কোনো গেট দিয়ে হয়তো তিনি এবং তার পরিবার বের হবেন। আমরা দেখতে পাচ্ছি তাকে বহন করার জন্য বাফুফের যে গাড়িটি, সেই গাড়িটি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে আমাদের সামনে এই যে কালো রঙের যে গাড়িটি এটি দেখতে পাচ্ছেন, আমরা যতদূর জানি এই গাড়ি দিয়েই বাফু হামজাকে সিলেট থেকে হবিগঞ্জে পৌঁছানো হবে এবং গাড়িটি অপেক্ষা আছে, কিন্তু এখানে প্রচুর ভিড় থাকার কারণে এই গাড়িতেই তো হামজা যাবেন না? হবিগঞ্জ এই গাড়িতেই যাবেন? হ্যাঁ, পুটিচুরি ওনার বাড়ি। জি, ওনার বাড়ি পুটিচুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাহুবল যেটা, বাহুবল, ওইখানে উনি যাবেন এই গাড়িতে? এই গাড়িতে নেওয়া হবে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে গাড়িটি আমার সামনে, এই গাড়িটিতে করে হামজা চৌধুরীকে কিন্তু হবিগঞ্জ তার নিজ বাড়ি বাহুবলে নেওয়া হবে এবং ভেতরে প্রচণ্ড ধাক্কিতে সব মিলিয়ে পরিস্থিতিটা কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। তারপরও দর্শক আপনাদেরকে হামজা চৌধুরীর প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করলাম এবং তার আগমনের ঐতিহাসিক মুহূর্তটুকু দেখানোর চেষ্টা করলাম এবং তার বাকি এই সিলেট থেকে হবিগঞ্জ যাত্রার পুরোটা জুড়েই আমরা যমুনা টেলিভিশন থাকবো এবং আপনারা নিশ্চয়ই আমাদের পর্দায় তার আগমনের সব তথ্য পাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক সমর্থক গোষ্ঠী তারা এসেছেন। এখানে দেখতে পাচ্ছি গ্রিন সিলেট ফুটবল একাডেমি, তারা হামজা চৌধুরীকে বরণ করে নিতে এসেছেন। এখানে দেখতে পাচ্ছি সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন টিম, তারা এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটা সমর্থক গোষ্ঠী তারাও কিন্তু এখানে এসেছে।